রমজানে বেড়েছে বেশ কিছু ইফতারি সামগ্রীর দাম। সার্বিক বাজার পরিস্থিতি জানাবো আপনাদের। রাজধানীর ফকিরাপুল কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, নিত্যপণ্য যেগুলো হচ্ছে রমজানে খুব চাহিদার শীর্ষে থাকে, সেগুলো গত বছরের তুলনায় এবার দাম কি বেশি না কম? মামুন, শুরুতে জানিয়ে রাখি, আমরা কিছুক্ষণ আগে ফকিরাপুলের বাজার পরিস্থিতি জানছিলাম এবং সেখানে কিন্তু ভোক্তা অধিকার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে কিন্তু যে দোকানিরা আছেন তাদেরকে কিন্তু বিভিন্ন বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। আমরা এরপরে কিন্তু শান্তিনগর বাজারে এসেছি এখানকার পরিস্থিতি জানার জন্য। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে রমজানের যেহেতু আজকে প্রথম রমজান, সকালবেলা মানুষের উপস্থিতি বাজারে একটু কম ছিল, তো এখন কিন্তু মানুষের উপস্থিতি কিছুটা বেড়েছে এবং মানুষের উপস্থিতি বাড়ার সাথে সাথে কিন্তু বেচা বিক্রিও দোকানীদের বেড়েছে। তো আমরা যেটা বলছিলাম যে আসলে বাজারে যেসব জিনিসপত্রের সরবরাহ অর্থাৎ আলু পেঁয়াজ থেকে শুরু করে একদম শাকসবজি পর্যন্ত সব ধরনের নিত্যপণ্যের কিন্তু সরবরাহ অনেকটা স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র সয়াবিন তেলের ক্ষেত্রটা আসলে ভিন্ন। সয়াবিন তেলের কিছুটা সংকট রয়েছে, যেটা দোকানিরা বলছেন এবং যারা ক্রেতা আছেন তারাও বলছেন যে কিছুটা সংকট রয়েছে, তবে দাম বাড়েনি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আলুর দাম এবং পেঁয়াজের দাম সহ ছোলা, খেসারির ডাল, এই ধরনের যেই নিত্যপণ্য আছে সেগুলোর দাম অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে কিছুটা দাম বাড়তি বলা যায় যে লেবু, শসা এবং বেগুনের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের কৃষি পণ্যের ক্ষেত্রে কিছুটা দাম বাড়তি লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে কিন্তু চাহিদার একটা চাপ রয়েছে, যেটা সপ্তাহখানেকের মধ্যে হয়তো নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে বলে। জি, ধন্যবাদ আপনাকে। রাজধানী শান্তিনগর বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন, জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজার পরিস্থিতি। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার।